হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস রান্না। এই যে দেখতে পাচ্ছেন খাসির মাথা, এখানে খুব সুন্দরভাবে আমরা মাটন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই খাসির মাথাগুলো মাথার মাংসগুলো কিভাবে আমরা এত সহজে রান্না করব তা বলা না। প্রথমে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে এবং সুন্দর করে আধা ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে, এভাবে একদম পরিষ্কার করে। এরপরে বাটা মশলা, এখানে আমরা সব ধরনের বাটা মশলা নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়েছি মাংস অনুপাতে, এবং এখানে জিরে, গরম মশলা সব কিছুই আমরা পাটায় বেটে নিয়েছি, শুধু তেলের পারে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। এরপরে আমরা এখানে যে খাসির মাংসটা তুলে দিলাম। একদম সহজ রেসিপি এবং স্বাদ হবে খুবই দুর্দান্ত, একদম সিম্পল রেসিপি, আর এত টেস্ট হবে তা বলার না। এইভাবে খাসির মাংস, এবার ঈদে সবাই হয়তো খাসি কুরবানি দিয়েছেন, গরু কুরবানি দিয়েছেন। এবার খাসির মাংস আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি, খুব সহজে এবং সিম্পলে সবাই রান্না করতে পারবেন। এই খাসির মাংস দুর্দান্ত স্বাদ হয় আর খুবই টেস্ট হয়। আর এই খাসির মাথা অনেকে রান্না করতে পরিষ্কার করতে পারেন না, খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা খাসির মাংস রান্না করেন, খুবই টেস্ট এবং খুবই দুর্দান্ত স্বাদ হবে খাসির মাথা এভাবে রান্না করলে। দেখুন, একদম ঢেকে দেওয়ার পর কিন্তু পানি বের হয়ে এসেছে খাসির মাথা থেকে। আমি কিন্তু কোনো পানি এখানে ইউজ করিনি, সব পানি কিন্তু বের হয়ে আসছে। এই পানি দিয়েই আমরা খাসির মাথাটাকে কষিয়ে নেব, আমরা এক্সট্রা কোনো পানি দেব না। দেখুন রান্নাটা হয়ে গেছে, এই যে একদম কষা কষা হয়ে গেছে। এইভাবে আমরা এই মাংসটা এখন আমরা চুলাটা অফ করে দিয়ে দমে রেখে দেব আরও 5 মিনিট। এতেই কিন্তু মাংসটা দেখুন একদম কষে গিয়েছে আর একদম টেস্ট এসে গেছে আর কালার খুবই সুন্দর এসেছে। এভাবে যদি আপনারা রান্না করেন বাটা মশলা দিয়ে, খুব সহজ এবং সিম্পলভাবে, খুবই দুর্দান্ত স্বাদ হবে। আর মাংসে প্রচুর প্রোটিন থাকার কারণে আমাদের শরীরে প্রচুর এনার্জি সৃষ্টি করে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি এবং গার্নিশ করে নিয়েছি। এরপরে পুরোটা নাড়িয়ে দেওয়ার পরে সুন্দর একটা কালার এবং খুব সেন্ট, সুঘ্রাণ পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। এভাবে বাসায় আপনারাও তৈরি করেন, খুব মজা করে খান। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানান। সবাই সুস্থ থাকুন।